শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের প্রতিষ্ঠান বাংলাদেশে রাজশাহীতে আল জামিয়া সালাফিয়া রাজশাহীতে, সেখানে পড়াশোনা করে আমি আপাতত মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আচ্ছা, যারা এই মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় তারা কীভাবে এই সুযোগটা পাবে? প্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি নিউজ সেভেন বাংলার এই বিশেষ আলোচনা। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে এমন একজন ব্যক্তি যিনি বিশ্বের অন্যতম খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিশরে অবস্থিত আল আজহার ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, জ্ঞান অর্জন করছেন। আজকে তার সাথে আমরা আলোচনা করব বর্তমানে যে যুব সমাজ, সেই যুব সমাজ ধ্বংসের কী কারণ রয়েছে, কীভাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং কীভাবে সেই সমাজ যুব সমাজ ফিরে আসতে পারবেন, সেসব নিয়ে মূলত আজকের এই বিশেষ প্রতিবেদন, বিশেষ আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন তথা মাওলানা আজমাল হোসেন আজহারি সাহেব রয়েছেন। আপনাকে স্বাগত নিচ্ছেন বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, তো আগামী দিনে যারা এই লাইনে এগিয়ে যেতে চায়, যারা মিশরে পড়াশোনা করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকছে? আমি তো চাইবো যে আমার জাতি এগিয়ে যাক। সকলকে আপনাদেরকে জানাই স্বাগতম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজমাল হোসেন বিন আমিনুল ইসলাম, এবং আমার ছোট থেকেই গ্রাম থেকে পড়াশোনা শুরু হয়। আমার গ্রাম হচ্ছে নমুনিয়া, ইটাহার থানার অন্তর্গত, উত্তর দিনাজপুর। আর গ্রাম থেকে শুরু করে আমি ইউপি উত্তরপ্রদেশ লখনউ নাদওয়াতুল উলামার ব্রাঞ্চে পড়াশোনা করি বিগত 5-7 বছর। সেখান থেকে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের প্রতিষ্ঠান বাংলাদেশে রাজশাহীতে আল জামিয়া সালাফিয়া রাজশাহীতে, সেখানে পড়াশোনা করে আমি আপাতত মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আচ্ছা, যারা এই মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় তারা কীভাবে এই সুযোগটা পাবে? তারা এই সুযোগটা খুব সহজেই পাবে। এখান থেকে যদি তারা এইচএস এবং গ্র্যাজুয়েশন পাস করে এবং সেখানে যদি যেতে চায়, তো তাদের সেই ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিট করতে হবে, এবং আল আজহার বিশ্ববিদ্যালয় সেই ডকুমেন্টসগুলো দেখবে, খতিয়ে যে সে আজহারে পড়তে পাবে কি পাবে না, এবং কিভাবে পড়বে এবং কোন স্তরে তাকে নেওয়া যায় সেটা তারা দেখবে, এবং তারা ইমেল এবং জিমেল আইডির মাধ্যমে তাকে আবার নোটিফিকেশন করবে যে আপনি আসুন, বা তারা সম্পূর্ণ জানাবে প্রসেসগুলো। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, আমরা যদি এই আমাদের ডকুমেন্টসগুলো আমাদের মিনিস্ট্রি করে নিই, মিনিস্ট্রির অফিস থেকে, তারপরে আমাদের ডকুমেন্টস নিয়ে আমরা নিজেই যদি ওই দেশে গিয়ে আমরা পড়ার জন্য সুযোগ চাই, তাহলে আমাদের ইন্ডিয়ান এম্বাসি যেখানে এই মিশরে আছে, সেই ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে আমরা যোগাযোগ করলে তারা আমাদেরকে একটা লেটার দিবে। সেই লেটারের মাধ্যমে আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারি। আল আজহার বিশ্ববিদ্যালয় তখন আপনার ভর্তির প্রসেস শুরু করবে। আচ্ছা, কী কী ধরনের শিক্ষা দেওয়া হয় মূলত সেখানে? সেখানে তো পৃথিবীর সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় এবং সবচাইতে উন্নত মানের বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। সেখানে প্রায় 195 দেশের লোক পড়াশোনা করে, ছেলেরা আসে এবং পড়ে। আর আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যে এখন বর্তমানে তার কোনো পরিচয়, কোনো গুণ দিয়ে বহন করতে হবে তা তো মনে করি না, কারণ আল আজহার বিশ্ববিদ্যালয় এমন কোনো স্তর নেই যে স্তরে তেনার অবদান নেই। তিনি দিনী শিক্ষার দিকে যেমনভাবে এগিয়ে আছেন, তিনি দুনিয়াবী শিক্ষার দিকেও তেমনভাবে এগিয়ে আছেন। আর সেখানে এমন কোনো শিক্ষা নেই যে পড়াশোনা হয় না। পৃথিবীর যতগুলো শিক্ষা আছে, ডক্টরি থেকে নিয়ে, ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে, আপনার দেশীয় সেনাবাহিনী থেকে নিয়ে আর কিছু শিক্ষা থাকলে সেগুলো পর্যন্ত সেখানে দেওয়া হয়। তার সাথে সাথে ধার্মিক শিক্ষা অ্যারাবিক রাখা আছে। আচ্ছা, যে সমস্ত ছাত্রীরা স্টুডেন্টরা যারা ভর্তি হতে চায় তাদেরকে আপনি কীভাবে সহযোগিতা করতে পারবেন? আমি আমার পক্ষ থেকে সহযোগিতা তাদের ভর্তির পুরো প্রসেস করে দিতে পারবো। যদি তারা স্কলারশিপের মাধ্যমে যেতে চাই, তাহলে ভারতে কিছু প্রতিষ্ঠান আছে যারা আল আজহার সাথে কানেক্টেড আছে, মানে মহাদালা। সেগুলো প্রতিষ্ঠানে পড়ে সেখান থেকে সার্টিফিকেট অর্জন করে তার মাধ্যমে স্কলারশিপের মাধ্যমে যেতে পারবে। যেমন কেরালা, মুম্বাই, দিল্লি আর ইউপির মধ্যে আছে, এবং হায়দ্রাবাদে আছে। এই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তারা পড়াশোনা করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। আচ্ছা, কেমন এটা খরচ একটা পড়ে সুযোগ। আর কি? যখন স্কলারশিপে কোনো ছেলে যাবে, তখন তার জন্য কোনো খরচ থাকবে না, সেটা আল আজহার বিশ্ববিদ্যালয় বহন করে। আর যখন সে নিজে থেকে যেতে চাইবে, তখন তাকে সামথিং কিছু খরচ করতে হবে, যেমন বিমান টিকিটের খরচ এবং ভিসা প্রসেসিং। তার সাথে সাথে ওখানে থাকা, খাওয়া,
মিনিমাম ইন্ডিয়ান রুপি যদি আমি দেখি 5 থেকে 7 হাজারের মধ্যে আপনার মাসিক খরচ ওখানে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মাসে 5-7 হাজারের মধ্যে সে পড়াশোনা হয়ে যায়, বাকিটা পড়াশোনা নিজেকে করতে বহন করতে হবে বিমান যাতায়াতটা। হ্যাঁ। আচ্ছা, দেখা যাচ্ছে বর্তমান সময়ে কি বলে শিক্ষার দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে সরে গেছি। সামান্য কি বলে হয়তো গ্রামে মক্তব বা কি বলে মাদ্রাসায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। কি মনে করছেন, কি কারণ রয়েছে এর পিছনে? আমি আমার তদন্ত অনুযায়ী যা দেখছি যে মুসলমান শিক্ষার দিকে পিছিয়ে আছে এমনটা নয়। মুসলমান বহু জায়গাতে শিক্ষার দিকে এগিয়ে আছে। তবে আমাদের মধ্যে যে নৈতিকতা এবং আমাদের যে ধার্মিক জ্ঞান, মানুষত্ব বোধ, সেই বোধটা আমাদের যেন হারিয়ে পড়েছি আমরা। যে যেখানে প্রয়োজন সে সেখানে না থেকে আমরা অজ্ঞ মূর্খদেরকে আগাদিকে বসিয়ে দিয়ে, সামনে দিকে ঠেলে দিয়ে তাকে আমরা দায়িত্বে দিয়ে দিয়ে আমরা আবার তার পিছনে নিন্দাবোধ শুরু করি। এটা আমাদের জন্য ঠিক না। আমাদের জন্য প্রয়োজন হবে যে যার যার ভিতরে যতটুকু যোগ্যতা আছে তাকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া উচিত এবং তার সাথে থাকা উচিত এবং ন্যায়ের সাথে থাকা উচিত। অন্যায়ের সাথে আপোষ করা যাবে না।